প্রকৃতি বড়ই বৈচিত্র্যময়। প্রকৃতিতে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনা, অজানা তথ্য সম্পর্কে আমরা অবগত নই। চলুন আমরা জেনে নিই আজকে মৌমাছির তথ্য কথা। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। মৌমাছি মৌমাছি প্রকৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কীট। পৃথিবীতে প্রায় 20,000 প্রজাতির মৌমাছি বসবাস করে। যেখানেই সপুষ্পক উদ্ভিদ আছে, সেখানেই দেখা মিলবে এই মৌমাছির। এই মৌমাছি ছোট হলেও অত্যন্ত কর্মঠ এবং বুদ্ধিসম্পন্ন একটি প্রাণী। প্রতি বছর 20শে মে মৌমাছি দিবস পালিত হয় সারা বিশ্বে। প্রকৃতির জন্য মৌমাছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাণী, কারণ এই মৌমাছি এবং অন্য অন্য কীটপতঙ্গের কারণে গাছে ফুল হয় এবং ফুল থেকে পরাগায়নের মাধ্যমে ফল হয়ে থাকে। এই মৌমাছি নামক কীটপতঙ্গটি যদি পৃথিবীতে না থাকতো, তাহলে ফুল ফুটতো না এবং ফুল থেকে ফল হতো না। প্রায় 90% বন্য উদ্ভিদে পরাগায়নের মাধ্যমে ফল ফলায় এই মৌমাছি। এই মৌমাছি দলবদ্ধভাবে বসবাস করতে ভালোবাসে। একটি ছাকে বা দলের মধ্যে 3 ধরনের মৌমাছি বসবাস করে। প্রথমত রানী মৌমাছি, দ্বিতীয়ত শ্রমিক মৌমাছি এবং তৃতীয় পুরুষ মৌমাছি। এর মধ্যে রানী মৌমাছিটি সবার থেকে বড় এবং দলনেতা হয়ে থাকে। সম্পূর্ণ দলকে গাইড করার থেকে শুরু করে পরবর্তী রানী মৌমাছি জন্ম দেওয়াই কিন্তু এই মৌমাছির কাজ হয়ে থাকে। দ্বিতীয়ত শ্রমিক মৌমাছি। শ্রমিক মৌমাছির কাজ হলো ফুলের থেকে মধু সংগ্রহ করা এবং নিজেদের চাক বানিয়ে চাককে বড় করা। সব শ্রমিক মৌমাছি নারী হয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, জ্ঞান তো অনেক নিলেন। বন্ধু ভেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছায় যায়। আর আমরা বাইরে উড়তে দেখি যেসব মৌমাছি, সব মৌমাছি কিন্তু শ্রমিক মৌমাছি হয়ে থাকে। আর পুরুষ মৌমাছির কাজ হলো নারী মৌমাছির আশেপাশে থাকা। তবে গ্রীষ্ম এবং বসন্তকাল ছাড়া বাকি সময়গুলা পুরুষ মৌমাছিরা অলস সময়ে পার করে। মৌমাছি সবচেয়ে বেশি পরিচিত তার মধুর কারণে, কিন্তু মৌমাছিরা এই মধু আমাদের জন্য সংগ্রহ করে না, বরঞ্চ শীতকালে মধু খাওয়ার জন্য মৌমাছিরা বাকি জমে থাকা মধুগুলা সংগ্রহ করে থাকে। এই মৌমাছিগুলা প্রয়োজনের থেকে 2 হতে 3 গুণ মধু মৌচাকের মধ্যে সংগ্রহ করে রাখে, যাতে শীতকালে এই মধুগুলা তারা খেতে পারে। আর এই সুযোগ বুঝে আমরা এই অতিরিক্ত মধুগুলা সংগ্রহ করে থাকি মৌচাক থেকে। যদি কখনো রানী মৌমাছিটি মারা যায়, তখন শ্রমিক মৌমাছি সবাই মিলে সদ্য জন্মানো একটি মৌমাছিকেই রানী মৌমাছি হিসেবে আখ্যায়িত করে। তাকে রয়্যাল জেলি নামক এক ধরনের জেলি খাওয়ানো হয়, যাতে সেই তাড়াতাড়ি বড় হয়ে ওঠে এবং এটি বড় হয়ে প্রাপ্তবয়স্ক হলে রানী মৌমাছির জায়গা দখল করে। একটি প্রাপ্তবয়স্ক মৌমাছি ঘন্টায় 35 কিলোমিটার বেগে উড়তে পারে এবং তাদের 2 পাশে 2টি করে মোট 4টি ডানা থাকে। 1 সেকেন্ডে 240 বার থেকেও বেশি ডানা ঝাপটাতে পারে একটি মৌমাছি। একটি মৌমাছি ক্ষুধার্ত থাকলেও দিনে 10 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। তবে সাধারণত এরা চাক থেকে 3 কিলোমিটার দূরত্বের জায়গার মধ্যে ঘোরাফেরা করে। একটি মৌমাছি দিনে প্রায় 2000 ফুল থেকে মধু সংগ্রহ করতে পারে। একটি মৌমাছি 170টি গন্ধ নেওয়ার রিসেপ্টর থাকে। তার বেশি কিছু বলবো না। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।